যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান। আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ অভিযোগ করেছেন। পিট হেগসেথ বলেন, ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল, আর শেষ হাসি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পই হেসেছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র সেই ইউনিটের নেতাকে খুঁজে বের করে হত্যা করেছে। 2024 সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তাকে হত্যার এক কথিত ইরানি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক আফগান নাগরিকের বিরুদ্ধে মামলা করেছিল মার্কিন সরকার। ওই সময় বিচার বিভাগ অভিযোগ করেছিল 51 বছর বয়সী ফরহাদ শাকিরিকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। মার্কিন সরকার তখন জানিয়েছিল শাকিরি ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। ম্যানহাটান আদালতে দায়ের করা এক ফৌজদারি অভিযোগে প্রসিকিউটররা দাবি করেন, ইরানের রেভলিউশনারি গার্ডের এক কর্মকর্তা গত সেপ্টেম্বরে শাকিরিকে ট্রাম্পের উপর নজরদারি চালানো এবং তাকে হত্যার পরিকল্পনা করার নির্দেশ দিয়েছিলেন। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। এর আগে প্রকাশিত সংবাদ অনুযায়ী শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানান, ওই ঘটনায় কমপক্ষে 80 জন নিহত হয়েছেন। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যে যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল। এ সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের ওপর হামলা তার দেশ ও ইসরায়েল কেবল শুরু করেছে, সামনে এ ধরনের আরও বড় আকারের হামলা আসছে। পিট হেগসেথ বলেন, যুদ্ধ শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার আশা করছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে আরও সেনা পৌঁছাচ্ছে। এই যুদ্ধে জয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সময় নেবে। তিনি বলেন, এটি খুবই প্রাথমিক পর্যায়। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছেন, সফল হওয়া নিশ্চিত করতে আমাদের যতটুকু সময়ের প্রয়োজন আমরা ততটুকু নেব। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানে তাদের পরবর্তী লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেছেন। আজ বুধবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে তিনি চলমান অভিযানের সর্বশেষ তথ্য তুলে ধরেন। জেনারেল কেইন বলেন, আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছি, যাতে তারা এই অঞ্চলে মার্কিন বাহিনী, মার্কিন স্বার্থ এবং আমাদের সহযোগীদের জন্য হুমকি হয়ে না দাঁড়াতে পারে। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান আরও বলেন, দ্বিতীয়ত, আমরা তাদের ইরানের নৌবাহিনী ধ্বংস করছি এবং বিশ্বজুড়ে অভিযান পরিচালনার ক্ষেত্রে তাদের সক্ষমতা ও দক্ষতা কমিয়ে দিচ্ছি। জেনারেল কেইন বলেন, তৃতীয়ত, আমরা নিশ্চিত করছি যে ইরান যেন দ্রুত তাদের যুদ্ধ সক্ষমতা বা শক্তি পুনর্গঠন করতে না পারে। অভিযান যত এগোবে এই ধাপগুলো সেই অনুযায়ী কার্যকর হবে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান বলেন, পরবর্তী লক্ষ্য হল ইরানের মূল ভূখণ্ডের আরও গভীরে পর্যায়ক্রমে হামলা চালানো এবং মার্কিন বাহিনীর অভিযান পরিচালনার বাড়তি সুযোগ তৈরি করা।